गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंगलाकारं व्याप्तं जैन चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरुवे नमः। আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান একজন শিক্ষক। প্রতি বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর ভারতে পালন করা হয় শিক্ষক দিবস। শিক্ষক আমাদের জীবনের সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। শিক্ষক আমাদের জীবনের সেই সুর যা মনকে সঠিক ছন্দে বেঁধে রাখে। আজকের এই দিনে আমরা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই গভীর প্রণাম, যারা প্রতিদিন নিরবিচ্ছিন্ন পরিশ্রমে আমাদের মানুষ করে তোলেন। সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আজকের এই দিন তাদের প্রতি উৎসর্গীকৃত। এবারে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মধ্যশিক্ষা অধিকারের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়ের কাছে স্বাগতিক ভাষণ রাখার জন্য। নমস্কার। আজ শিক্ষক দিবস। সমগ্র শিক্ষক সমাজকে সম্মাননা প্রণাম জানানোর দিন আজকে। আমাদের যেই রাজ্যভিত্তিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এছাড়া এই অনুষ্ঠানে রয়েছেন আমাদের বিশেষ সচিব শ্রী রাবল হেমেন্দ্র কুমার মহোদয়, আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর অরুণোদয় সাহা মহোদয় পদ্মশ্রী। এছাড়া আমাদের ককবরক ডিপার্টমেন্টের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, উচ্চশিক্ষা অধিকারের অধিকর্তা অনিমেষ দেববর্মা মহোদয়, এসসিআরটির অধিকর্তা শ্রীমতী দাল্লং মহোদয়া, এবং আমাদের সামনে রয়েছেন আমাদের অতি শ্রদ্ধেয় শিক্ষক সমাজ। শিক্ষক দিবস প্রতি বৎসরই আসে, আমরা উদযাপন করি। শিক্ষক দিবস একটা তারিখ নয়, শিক্ষক দিবস হলো একটা উৎসব। আমাদের অন্তঃস্থল থেকে আসা শ্রদ্ধা জানানো সকল শিক্ষককে, যারা আমাদের জীবনকে গড়ে তুলেছেন। আপনারা সবাই জানেন, সমাজের যে স্তর, যে মানুষ সমাজকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি অবদান রাখেন, তারা হলেন শিক্ষকগণ। জন্ম দেওয়ার পর মা বাবার সঙ্গে যারা যুক্ত হন, তারা হলেন শিক্ষকগণ। প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের জীবনে গড়ে তোলা, তাদের সঠিকভাবে গড়ে তোলা, তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা, সমাজে প্রতিষ্ঠিত করা, তাদের মাধ্যমে সমাজকে এবং দেশকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি গড়ে তোলা, সেইগুলি সবই করে থাকেন আমাদের সম্মানিত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একটা কথা আছে যে শিক্ষকরা হলেন প্রদীপের মতো। প্রদীপ জ্বলে নিজে নিঃশেষ হয়, কিন্তু অন্যকে আলো দেখায়। সুতরাং শিক্ষক সমাজও সবাইকে আলো দেখায়। দিন দিন তাদের কাছে, সব শিক্ষকদের কাছে চ্যালেঞ্জ আসে, তাদের মোকাবিলা করতে হয়। যে সমস্ত ছাত্রছাত্রী সঠিক পথে যেতে পারছে না, তাদের সঠিকভাবে গাইড করে উপদেশ দিয়ে সঠিক পথে নেওয়া তাদের সবচেয়ে বড় কাজ। এছাড়া যারা খুব ভালো করে, তাদেরও আরও ভালো করার জন্য উৎসাহ করা এবং সঠিক পথ দেখিয়ে দেওয়ার হলো শিক্ষক সমাজ। আমি
আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব শিক্ষকদের আজকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। बेलायनो हामबाया फारु बरम गोनां मिस्टार एन.सि. शर्मानो दिनैनि म गोथार पान्डाव जोंनो थासा थाइनै कक सायखिनारे माने बागै এবারে আমরা সকলে মিলে উপভোগ করব একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শন। এবারে প্রদর্শিত হবে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। Education is for the whole man to think, to feel, to do, to be. These are the aims which we should set before ourselves. Without thought, nothing great can be achieved. শিক্ষক দিবস একটি দিন, যেদিন আমরা স্মরণ করি সেই অমূল্য ভূমিকাকে যা শিক্ষক আমাদের জীবনে এবং আমাদের জাতির ভবিষ্যৎ গঠনে পালন করেন। প্রাচীন ভারত এক সময় ছিল জ্ঞানের আলোকবর্তিকা। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এসব প্রাচীন বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার কেন্দ্র নয়, ছিল মানব সভ্যতার উন্নতির ভিত্তি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা আজও শিক্ষার শক্তিকে জাতি গঠনের প্রধান সরঞ্জাম হিসেবে দেখি। मेरे प्यारे देशवासियों, 5 सितंबर को हम सब शिक्षक दिवस मनाते हैं। 5 सितंबर भारत के पूर्व राष्ट्रपति डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी का जन्मदिन है। वे राष्ट्रपति थे, लेकिन जीवन भर अपने आप को एक शिक्षक के रूप में ही वो प्रस्तुत करते थे। जीवन में जितना मां का स्थान होता है, उतना ही शिक्षक का स्थान होता है। सृजनात्मक भाव और ज्ञान का आनंद जगाना ही एक शिक्षक का सबसे महत्वपूर्ण गुण है। अच्छा शिक्षक वही होता है जिसके भीतर का छात्र कभी मरता नहीं है। विद्यार्थी के प्रति भी शिक्षक का भक्ति भाव होता है। मैं सभी टीचर से चाहूंगा कि वे सिर्फ स्टूडेंट से नहीं, उसके पूरे इकोसिस्टम के साथ जुड़े, उसके यार दोस्त, उसके शौक, उसकी प्रवृत्ति, उसके पेरेंट्स, उसके भाई बहन, तब जाकर के उस बच्चे के साथ कैसे ट्रीट करना उनको सरलता से आ जाएगा। जैसे टीचर से हमारा भाव है, वैसा हमारे लिए भी हमारे टीचर के प्रति भाव होना चाहिए। मेरे माँ बाप के बाप यही तो हैं जिसके साथ मैं खुलकर के बातें कर सकता हूँ। ये जो गुरु शिष्य संबंध है, जिसमें गुरु अपना जीवन खपा देते हैं, ये आज भी खेल जगत में हमें देखने को मिलता है। मैं उनको नमन करता हूं। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি, ছিলেন ভারতীয় শিক্ষার এক অগ্রদূত। তিনি নিজেকে সবচেয়ে গর্বিত মনে করতেন একজন শিক্ষক হিসেবে। তার দৃষ্টিভঙ্গি আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, শিক্ষক শুধু পাঠদাতা নন, শিক্ষক হলেন আলোক প্রদীপ। আজ স্বাধীন ভারতের ইতিহাসে আমরা পৌঁছেছি এক নতুন মোড়ে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ঘোষিত হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020, একটি নতুন যুগের শিক্ষা বিপ্লব। এ নীতির মূল ভিত্তি শিক্ষাকে ছাত্রকেন্দ্রিক করা, উদ্ভাবনী ও বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আর এই রূপান্তরের আসল কারিগর আমাদের শিক্ষকগণ। শিক্ষকের ভূমিকা আজ আরও জটিল। প্রযুক্তির অগ্রগতি, বৈশ্বিক প্রতিযোগিতা এবং দ্রুত পরিবর্তিত বিশ্ব, সব মিলিয়ে শিক্ষা এখন শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। আমরা জানি যে জাতির যদি অগ্রগতি করতে হয়, শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব নয়, এবং সেটাকে যাতে ঠিকভাবে করা যায়, আমরা কেন কোনো জায়গায় আমরা খামতি রাখবো? আমাদের সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট যেখানে যেটা দরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি, এবং সামগ্রিক বিকাশ যতক্ষণ ধরে শিক্ষার না হবে, ততক্ষণ ধরে একটা রাজ্য বা একটা দেশ
কোনো অবস্থায় সেটা সামনের দিকে এগোতে পারবে না এবং তার উন্নয়নও সম্ভব না। জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধের সমন্বয়ে ত্রিপুরার শিক্ষকরাও আজ এই বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের হাতে আজ আমাদের আগামী প্রজন্মের স্বপ্ন। তারাই হলেন সেই সেতু বন্ধন যারা জাতীয় শিক্ষানীতি 2020-কে শুধু নথির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং বাস্তবায়ন করবেন শ্রেণীকক্ষে, ছাত্রছাত্রীদের প্রতিদিনের শিক্ষার মধ্য দিয়ে। My name is Vidisha Majumdar, and this year I had been selected from my state for the National Teachers Award 2025. I am a science teacher of Haryananda English Medium HS School, a CBSE Vidyajyoti school. Under the guidance of Madam Vidisha Majumdar and all the teachers of our school, we the students from class 1 to class 12 are doing our classes as experiment-based learning, project-based learning and hands-on activities. শিক্ষক মানে কেবল ক্লাসরুমের ভেতরকার শিক্ষা নয়, শিক্ষক মানে দিশারি, মানে অনুপ্রেরণা, মানে জাতি গঠনের স্থপতি। আজ এই শিক্ষক দিবসে আমরা গভীর শ্রদ্ধা জানাই আলোর দিশারি আমাদের শিক্ষকদের প্রতি। শিক্ষকের প্রতি সম্মান মানেই আমাদের ভবিষ্যতের প্রতি সম্মান, কারণ শিক্ষকই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যান এক উজ্জ্বলতর আলোর পথে। हामबाय जोंनो दिनै म गोथार पान्डाव टिचार्स डेनो रगै जोंनो बुजुग्रोमानि बागै এবারে শিক্ষক দিবস 2025 উপলক্ষে প্রকাশিত স্মরণিকা শিক্ষা সমাচারের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মহোদয়ের হাত দিয়ে এবং মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের উপস্থিতিতে আমাদের আজকের এই অনুষ্ঠানের অর্থাৎ শিক্ষক দিবস 2025 উপলক্ষে প্রকাশিত স্মরণিকা শিক্ষা সমাচারের আবরণ উন্মোচন হচ্ছে। জোরে একটি করতালির মাধ্যমে সবাই অভিনন্দিত করবেন আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটিকে। আমাদের মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গদের হাতের মধ্য দিয়ে, তাদের স্পর্শের মধ্য দিয়ে আমাদের স্মরণিকা শিক্ষা সমাচারের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন ঘটল। সকলের কাছে আরো একবার করতালি প্রার্থনা করব। অনেক অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় অতিথিবৃন্দদের। এবারে আমি বিনম্রভাবে অনুরোধ করব রাজ্য শিক্ষা দপ্তরের সম্মানীয় বিশেষ সচিব শ্রী রাওয়াল হেমেন্দ্র কুমার মহোদয়কে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করার জন্য। गुड नून सबाई के नमस्कार। आज 64 टीचर्स डे का आज हम मना रहे हैं और इस स्टेट लेवल प्रोग्राम में उपस्थित चीफ गेस्ट प्रोफेसर डॉक्टर मनिक साहा महोदय, श्री अरुणोदय साहा जी, डायरेक्टर श्री NC शर्मा जी, आनंद हरी जमातिया जी, अनिमेश देवबर्मा जी, डायरेक्टर SCRT श्रीमती L दारलोंग मैडम, ऑल द टीचर्स जो सारे डिस्ट्रिक्ट से आए हुए हैं, मैं सभी को डिपार्टमेंट की तरफ से और व्यक्तिगत तरफ से हार्दिक अभिनंदन एवं शुभेच्छा ज्ञापित करता हूं। आज टीचर्स डे पे सबसे पहले तो मैं जितने भी सारे टीचर्स हैं उन सभी टीचर्स को और जिनको आज सम्मान मिलने वाला है, आज हम यहाँ पर पंडित ईश्वर चंद्र विद्यासागर सम्मान, महारानी तुलसीवती सम्मान और डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी सम्मान देंगे, तो सभी को अग्रिम बधाई मैं देता हूं और सभी लोगों को शिक्षक दिवस की शुभकामनाएं मैं देता हूं। आज का दिन है कि जब हम टीचर्स के योगदान को याद करते हैं और
ना सिर्फ याद करते हैं बल्कि दोबारा से हम लोग अफर्म करते हैं कि हमारा नेशन बिल्डिंग में क्या रोल है, और उस रोल को, उस कमिटमेंट को हम दोबारा से याद करते हैं। मैं कुछ चीज़ें शिक्षक दिवस पे बोलना चाहूँगा, स्पेशली 3-4 चीज़ें, कि आजकल जिस तरीके से राष्ट्रीय शिक्षा नीति आने के बाद में एजुकेशन का अलग अलग डायमेंशंस चेंज हुए हैं, अलग अलग पैराडाइम नए नए तरीके से उभर कर सामने आए हैं, तो उसमें मुझे लगता है कि आईटी रिलेटेड एजुकेशन आज एक बहुत बड़ा एक इनोवेशन है और एक बहुत बड़ा इनिशिएटिव मिनिस्ट्री की तरफ से लिया गया है। और जैसा कि हमने पहले जो फिल्म देखी उसमें भी बताया कि हमें लगातार टीचर्स को भी लगातार अपडेटेड रहना होगा, और बहुत सारी जितनी भी सारी नई नई एक्टिविटीज़, नई सारी टेक्नोलॉजी आ रही है, उनसे अपडेटेड आप लोगों को करना होगा। तो नई शिक्षा नीति के तहत में जितने भी सारे करिकुलम चेंजेस आज हम लोग कर रहे हैं, और ये बताते हुए मुझे खुशी है कि अभी एनसीईआरटी के जो हमें बुक्स मिली है 3rd और 6th क्लास की, तो वो हमने हमारे स्टेट में इंट्रोड्यूस करी है, और आप सभी लोगों की वजह से जो भी नया सिलेबस हम लोगों ने इंट्रोड्यूस किया है, आप सभी लोगों का बहुत महत्वपूर्ण योगदान है, और आप सभी लोग उसको सफल रूप से संचालित करने में योगदान दे रहे हैं। तो मैं आप सभी लोगों को बताना चाहूँगा कि एकेडमिक्स में जो रोल टीचर का माना जाता है, उस रोल को लेके आप सभी लोग सजग रहें, और जितनी भी सारी नई टेक्नोलॉजीज आजकल आते जा रही है उससे अपडेटेड रहने का प्रयास करें। एंड आई एम श्योर जिस तरीके से हमारे त्रिपुरा स्टेट में VSK का सफल संचालन हुआ है, बहुत कम स्टेट है कि जहां पर IT रिलेटेड स्मार्ट क्लासेस और VSK का एक उस लेवल तक हम लोग जा पाए हैं। त्रिपुरा भी उन स्टेट्स में से है। तो ये सभी आप लोगों के योगदान की वजह से हुआ है। तो मैं आप सभी टीचर्स को उस चीज़ के लिए मैं आप सभी लोगों को बधाई देता हूं, और सभी लोग डिपार्टमेंट की तरफ से भी कृतज्ञता व्यक्त करता हूं। अपार्ट फ्रॉम दिस, आजकल एजुकेशन एक न केवल एकेडमिक्स बल्कि नॉन एकेडमिक, बियॉन्ड एकेडमिक्स एक बहुत बड़ा स्पीयर है जिसमें आप सभी लोगों को काम करना है। और जनरली हम लोग बात करते हैं नेशनल कैरेक्टर की, स्टेट कैरेक्टर्स की। आप सभी लोगों ने देखा होगा कि जैसे हम लोग व्यक्तिगत कैरेक्टर की बात करते हैं, उसी तरीके से अलग अलग स्टेट्स के भी अलग अलग हमारे यहाँ पे जो रंग बिरंगी संस्कृति है, जो हमारी कल्चर है, विविधता में एकता, तो हम अलग अलग स्टेट को एक अलग अलग स्टेट कैरेक्टर से जानते हैं। और उस स्टेट कैरेक्टर को बनाने में, उस रीजनल कैरेक्टर को बनाने में सबसे ज़्यादा अगर किसी का योगदान है तो वो टीचर्स का है। तो मैं कहना चाहूँगा कि बियॉन्ड एकेडमिक्स जो आप लोगों को जो एफर्ट देना चाहिए, और जो करंट सोसाइटी की जो प्रॉब्लम है, जो मॉडर्न डे के हमारे सामने जितने भी सारे चैलेंजेस आते जा रहे हैं, उन सारे चैलेंजेस को आप लोगों को साथ में लेके चलना होगा। बच्चों को उसी तरीके से तैयार करना होगा। हमारे स्टेट में आप सभी लोगों को पता है कि हमारे यहाँ पे सहर्ष करिकुलम हम लोगों ने स्टार्ट किया है, और हमारे स्टेट में पहला स्टेट है जहाँ पर कि हम लोग सहर्ष करिकुलम सोशल और इमोशनल वेलबीइंग के लिए हम लोगों ने स्टार्ट किया है, और आप सभी लोग ही उसको फील्ड में लेके जा रहे हैं और काफ़ी अच्छे तरीके से। और मैं बताना चाहूँगा कि कई सारे स्टेट्स आजकल दे आर अप्रोचिंग अस कि हमें भी जो सहर्ष करिकुलम है, सहर्ष करिकुलम हमें भी हमारे स्टेट में फॉलो करना है। गुजरात से हमें मिला है कि हम लोग त्रिपुरा आकर देखना चाहते हैं कि सहर्ष करिकुलम आप लोगों ने कैसे स्टार्ट किया। तो सहर्ष करिकुलम आप सभी लोगों ने बनाया, और आप सभी लोग ही उसको इम्प्लीमेंट कर रहे हैं। तो मैं बताना चाहूँगा कि नॉन एकेडमिक सेक्टर में, बियॉन्ड एकेडमिक्स जो एक टीचर का रोल है, बहुत ही महत्वपूर्ण रोल है। आप सभी लोग उसको बहुत अच्छे तरीके से निभा रहे हैं। मैं बोलना चाहूँगा कि सोशियो इकोनॉमिक जो पर्सपेक्टिव आजकल चेंज हो रहा है, और उसमें लीडरशिप का और जो मेंटल जो वेलबींग के लिए आप लोगों को काम करना है, वो बहुत ही महत्वपूर्ण है। जिस तरह के साइकोलॉजिकल चेंजेस और प्रेशर बच्चों के ऊपर है, मैं बोलना चाहूँगा कि आप एज ए टीचर हम लोग कर रहे हैं, बट उसको किस तरीके से हम लोग बेहतर तरीके से बच्चे की मेंटल वेलबींग को देख सकें, बिकॉज एक बहुत बड़ा चैलेंज है। और इसके अलावा डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन का ही कोट मैं बताना चाहूँगा कि द एंड प्रोडक्ट ऑफ एजुकेशन शुड बी ए फ्री क्रिएटिव मैन। सो क्रिटिकल थिंकिंग आप सभी लोगों को बच्चों के अंदर पैदा करनी है, जब तक कि हम साइंटिफिक बिहेवियर उसमें नहीं ला देते। बिकॉज हमारे यहाँ पे जिस तरीके की एजुकेशन पद्धति चली आ रही है, और जिसमें हम लोग जो चेंजेस कर रहे हैं आजकल, मुझे लगता है उसी की तरफ हम लोग आगे बढ़ रहे हैं।
और क्रिएटिविटी और साइंस एंड टेक्नोलॉजी ओरिएंटेड हमारी एजुकेशन होनी चाहिए, उसमें आप सभी लोगों का बहुत बड़ा रोल है। नंबर 3 जो मैं सबसे महत्वपूर्ण बात आपको बोलना चाहूँगा कि इस पूरे सिस्टम में सारे टीचर्स के लिए हम लोग ट्रेनिंग करवाते हैं, उनकी कैपेसिटी बिल्डिंग का बड़े बड़े प्लान हम लोग SCRT की तरफ से कर रहे हैं, और ट्रेस से भी हम लोग आउटसाइड फंडिंग के थ्रू हम लोग कैपेसिटी बिल्डिंग का काम करते हैं। लेकिन गिवन दिस कंडीशन आप लोगों को मानना होगा कि हमारे बहुत सारे टीचर्स ऐसे हैं जो कि बहुत सारी विधाओं में बहुत अच्छा एक्सीलेंट परफॉर्मेंस करते हैं, और उनकी जो कमांडिंग, उनकी जो वे ऑफ डिलीवरी, उनका जो मेंटरशिप है वो बाकी कई लोगों से अच्छा होता है। तो मैं बोलना चाहूँगा दिस इज़ वेरी वेरी इंपॉर्टेंट कि जो भी हमारी जितनी भी अच्छी बेस्ट प्रैक्टिसेज हैं, जो टीचर अपनी स्कूल्स को अच्छे तरीके से चला रहा है, जो हेडमास्टर अपनी स्कूल्स को अच्छी तरह से डिसिप्लिन्ड वे में चला रहा है, मुझे लगता है हमें उसको प्रमोट करना चाहिए। और आप सभी लोगों ने सुना होगा लॉ ऑफ अट्रैक्शन, प्लेसेबो इफेक्ट, कि लाइक अट्रैक्ट्स लाइक। तो हम लोग जो अच्छा काम करते हैं, जितने भी लोग आप यहाँ अच्छा काम करते हैं, मुझे लगता है कि आप सभी लोगों को उस काम को आगे बढ़ाना चाहिए, उसको प्रमोट करना चाहिए, बिकॉज एक जो पॉजिटिव एनवायरनमेंट बनता है, वो पॉजिटिव एनवायरनमेंट को लेके बहुत सारे शिक्षक, बाकी सारे शिक्षक उससे मोटिवेट होते हैं। सो दिस इज़ थर्ड। एंड देन नंबर 4 जो डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन ने भी कहा है कि हम लोग कितना भी आगे बढ़ जाएं, लेकिन फीमेल लिटरेसी उसका महत्व सबसे ज़्यादा है। और हमारे यहाँ पे ये देखा जाता है कि जिस तरीके से ड्रॉप आउट रेट और रिटेंशन को अगर हम डेटा को देखते हैं, तो प्राइमरी लेवल पे, सेकेंडरी लेवल पे फिर भी हमको थोड़ा ठीक दिखता है, लेकिन हायर एजुकेशन लेवल पे वो एकदम कम हो जाता है। तो मैं आप सभी टीचर से अनुरोध करूँगा कि हमारी स्टेट स्पेसिफिक जितनी भी सारी समस्याएँ हैं, स्पेशली रिटेंशन एट सेकेंडरी लेवल और लड़कियों का, उसके ऊपर आपको बहुत ज़्यादा ध्यान देना होगा। हायर एजुकेशन में भी वो लोग जाएं, बिकॉज आप सभी लोगों को पता है कि 20-25% हमारा रिटेंशन रेट रह जाता है। तो नॉट ओनली एकेडमिक्स, बियॉन्ड एकेडमिक्स, बल्कि आपको सोशल रिस्पॉन्सिबिलिटी का भी निर्वहन करना है। उसमें सबसे इम्पोर्टेंट काम है कि आप सभी लोग जाके और एक मूवमेंट के रूप में आप इसको लें, और जो रिटेंशन रेट है उसको हम लोग किस तरीके से कम्युनिटी पार्टिसिपेशन, कम्युनिटी इन्वॉल्वमेंट के थ्रू बढ़ा सकते हैं, उसको आप सभी लोग देखेंगे, मुझे पूरा विश्वास है। लास्ट चीज़ जो मैं बोलना चाहूँगा, इन तीनों चीज़ों के अलावा जो सबसे इम्पोर्टेंट है कि हमें स्पिरिचुअलिटी को भी हमारे एजुकेशन सिस्टम में लाना होगा। और कई सारे स्टेट्स ऑलरेडी स्पिरिचुअलिटी को अपने करिकुलम में, अपनी पढ़ाई में पूरे उसमें अडोप्ट कर चुके हैं। तो मुझे लगता है आगे आने वाले टाइम में नॉट ओनली साइंस, टेक्नोलॉजी और ये सब NEP की नई नई विधाएं, दैट इज़ ओके, बट अपार्ट फ्रॉम दिस मुझे लगता है कि हमें स्पिरिचुअलिटी को भी इसमें लाना होगा, और इंडियन नॉलेज सिस्टम को आप सभी लोगों के थ्रू ही हम लोग इसको आगे लेकर जाएंगे। आई एम श्योर कि जिस तरीके से बड़े बड़े नाम हमें एजुकेशन सेक्टर में देखने को मिलते हैं बाकी स्टेट्स में, मैं कुछ एक नाम लेना चाहूँगा। आप सभी लोगों को पता होगा आनंद कुमार, बाबर अली का नाम भी आप लोगों ने सुना होगा, और जो सोनम वांगचुक जो सेक्टोल, जो लद्दाख सेक्टर में है, वो किस तरीके से काम कर रहे हैं, और उनके काम करने का तरीका बिल्कुल न्यू एजुकेशन पॉलिसी के ऊपर ही है कि आप पढ़ाई को इस तरीके से दो कि वो आपका जो एनवायरनमेंट है, आपकी जो सोसाइटी है, उससे बहुत ज़्यादा रिलेट करते हुए होना चाहिए। तो मैं बोलना चाहूँगा, जो मैंने पहले भी बोला, कि आप सभी लोग इनोवेशन करते रहिए, और अपने जो लोकल लेवल, लोकल पर्सपेक्टिव में चीज़ों को जिस तरीके से बच्चों को आप अच्छे तरीके से समझा सकते हैं, उस तरीके से समझाने का प्रयास करें। और मुझे पूरी उम्मीद है कि जिस तरीके से हमारे टीचर्स पूरे डेडिकेशन से पूरा काम करते हैं, और रिसेंटली जो रिजल्ट्स हमारे आए हैं, तो उसमें भी आप सभी लोगों का डेफिनेटली योगदान है कि विद्या ज्योति में किस तरीके से एक इम्प्रूव्ड रिजल्ट आया है। आई एम श्योर कि आगे आने वाले टाइम पे भी हम लोग जो हमारा ये एक कंट्रीब्यूशन है, डेडिकेटेड कंट्रीब्यूशन, उसको हम लोग जारी रखेंगे। और आप सभी लोगों को दोबारा से शिक्षक दिवस की शुभकामनाएं। थैंक यू। बेलायनो हामबाय फारू बरम गोनां मिस्टर रवल हेमेंद्र कुमारनो जोंनो स्राय स्राय के थाशा थाइनिकक सावै खोनारिमानि बागै 2018 সাল থেকে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ পুরস্কারের ঘোষণা করেছিল আজকের এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে।
এই বিশেষ পুরস্কারের তালিকায় ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, ছিল মহারানী তুলসীবতী সম্মান এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে, সম্মাননা জ্ঞাপন পর্বে। প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান 2025। এই সম্মানে আজ ভূষিত হচ্ছেন ডক্টর অতুল দেববর্মা, বিশিষ্ট শিক্ষাবিদ। রাজ্যের কৃতি চিকিৎসক ও সাহিত্যিক ডক্টর অতুল দেববর্মা 8ই জানুয়ারি 1965 সালে তেলিয়ামুড়া মহকুমায় জন্মগ্রহণ করেন। ডক্টর অতুল দেববর্মা একাধারে একজন শিক্ষক, আইন প্রণেতা, শিক্ষাবিদ এবং লেখক, যার স্বাস্থ্য সেবা, জনসেবা, সাংস্কৃতিক সংরক্ষণ এবং সাহিত্যে 3 দশকেরও বেশি সময় ধরে বিচিত্র অভিজ্ঞতা রয়েছে। সরকার, স্বাস্থ্য প্রশাসন এবং ভাষা উন্নয়নে নেতৃত্বের ভূমিকায় দক্ষতা প্রদর্শন করেছেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য ককবরক সাহিত্য এবং শিক্ষার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। এই মহান ব্যক্তিত্বকে 64তম শিক্ষক দিবসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান 2025-এ ভূষিত করতে পেরে শিক্ষা দপ্তর অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পুরস্কার তার হাতে তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অত্যন্ত সুন্দর একটি মুহূর্তের সাক্ষী থাকছে আমরা সকলের কাছে আরো একবার করতালি প্রার্থনা করব। আমরা তুলে দিচ্ছি আজকের এই সম্মাননা প্রাপকদের হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানের ক্ষেত্রে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি, মানপত্র, বিদ্যালয় শিক্ষা দপ্তরের লোগো, সাম্মানিক অর্থরাশি এবং ত্রিপুরার ইতিহাস বিষয়ক বই রাজমালা। ডক্টর অতুল দেববর্মার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের আজকের পরবর্তী সম্মাননা মহারানী তুলসীবতী সম্মান 2025, প্রাপক শ্রীমতী প্রণতি দেববর্মা, প্রধান শিক্ষিকা, দেশিপাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়। রাজ্যের শিক্ষার আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শ্রীমতী প্রণতি দেববর্মা। 1970 সালের 1 জানুয়ারি এই মহিষী নারী কল্যাণপুরের লক্ষ্মীরাম সাধুপাড়ায় জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকেই তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিযুক্ত করেন নিজেকে। শিক্ষিকা হিসেবে তিনি আপন বৈশিষ্ট্যে ভাস্বর একজন মানুষ। শ্রীমতী দেববর্মা নারীদের প্রতি সামাজিক এবং পারিবারিক বৈষম্য রোধে নানাভাবে অবদান রেখে চলেছেন। এবারে আমরা 64তম শিক্ষক দিবসে শ্রীমতী প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীবতী সম্মান 2025 প্রদান করে বিদ্যালয় শিক্ষা দপ্তর গর্বিত ও আনন্দিত। পুরস্কার প্রদান করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা মহারানী তুলসীবতী সম্মান হিসেবে তুলে দিচ্ছি মহারানী তুলসীবতীর প্রতিকৃতি, একটি মানপত্র, বিদ্যালয় শিক্ষা দপ্তরের লোগো, সাম্মানিক অর্থরাশি এবং ত্রিপুরার ঐতিহাসিক বিষয়ক বই রাজমালা। এবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান 2025। এই সম্মাননায় ভূষিত হচ্ছেন শ্রী সমীর চক্রবর্তী, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন সেনা আধিকারিক, শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক। ওনার পক্ষে এই সম্মান গ্রহণ করবেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক শ্রী কল্যাণ ভদ্র মহোদয়। রাজ্যের বিশিষ্ট সমাজসেবী ও মানব দরদী ব্যক্তিত্ব শ্রী সমীর চক্রবর্তী 1949 সালে অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার ঘাসি গ্রামে জন্মগ্রহণ করেন। 1966 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবার পর তিনি 1967 8ই এপ্রিল ভারতীয় বিমান বাহিনীতে বায়ুসেনা হিসেবে যোগদান করেন। সেখানেও তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দেন। 1985 সালের 30শে এপ্রিল তিনি ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। 1988 সালের 18ই এপ্রিল তিনি রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাত বিভাগের সম্মানিত শিক্ষক হিসেবে যোগদান করেন। কচি কোমল প্রাণ শিশুদের হবেন প্রকৃত পথপ্রদর্শক। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ রাখব তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে।
সবাইকে নমস্কার। যতন খুলুঙ্খা। আজকে 5ই সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমরা মিলিত হয়েছি 64তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন 2025-এ। সেই উপলক্ষে যারা আজকে এই অর্গানাইজ করেছে এই প্রোগ্রাম, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকারের, এবং এতে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন পদ্মশ্রী অরুণোদয় সাহা মহোদয়, ফর্মার বিসি ত্রিপুরা ইউনিভার্সিটি এবং রিনাউন্ড এডুকেশনিস্ট, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, সেক্রেটারি এডুকেশন, শ্রী অনিমেশ দেববর্মা, ডাইরেক্টর হায়ার এডুকেশন, শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর SCRT, শ্রী আনন্দ হরি জমাতিয়া, ডাইরেক্টর ককবরক অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজ, এবং শ্রী NC শর্মা, ডাইরেক্টর অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। আমার সামনে যারা বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষা দপ্তরের যারা আধিকারিকগণ আছেন এবং অন্যান্য যারা অতিথিবর্গ এবং যাদেরকে আজকে এই সম্মাননা প্রদান করা হবে, সেই সব শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা এখানে অলরেডি বলেছেন যে কেন আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছে এবং বিস্তারিত আলোচনা এখানে রেখেছি। আমরা সবাই জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি আমাদের দ্বিতীয় প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের ছিলেন, এবং উনি রাষ্ট্রপতি হিসাবে নয়, উনি চেয়েছিলেন যে আমাকে যেন শিক্ষক হিসাবে আমাকে আমার যে জন্মদিন, সেই জন্মদিনটা যেন শিক্ষক দিবস হিসাবে পালন হয়। আমরা সবাই জানি এই বিষয়ে, এবং তবে থেকে আজকে এই মহান দার্শনিক এবং বিশ্ববন্দিত শিক্ষাবিদ, ওনার যে জন্মদিন আমরা পালন করে আসছি, আজকে 64তম জাতীয় শিক্ষক দিবস, এবং সেই উপলক্ষে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা ওনার প্রতি জ্ঞাপন করছি। এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা যার আজকে এখানে জন্মদিন পালন করতে এসেছি শিক্ষক দিবস হিসাবে, ওনার যদি ইতিহাস আমরা দেখি বা জানি, তাহলে আজকে এখানে যারা শিক্ষকরা উপস্থিত আছেন তারা কিন্তু আগামী দিন আমাদের কি কর্তব্য সমাজের জন্য, সেগুলো সম্পর্কে কিন্তু সম্যক ধারণা আমাদের আসবে। আজকে আমরা যারা এখানে শিক্ষকরা আছে, আমরা সবাই জানি যে আমাদের কি কর্তব্য। শিক্ষক হিসাবে যদি আমরা দায়িত্ব না নিতাম, এটা কিন্তু এরকম না যে শিক্ষক হিসাবে আপনি নিজেকে রোজগারের জন্য বা পয়সার বিনিময়ে আপনি শিক্ষকতায় চলে আসেন। এটা একটা অন্তরের কিন্তু একটা বিশেষ একটা টান আছে, যে কারণে শিক্ষকতাকে প্রফেশন হিসাবে আপনারা নিয়েছেন। আমাদের যারা ভবিষ্যৎ, আমাদের যারা প্রজন্ম, তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, সেটা নিয়ে কিন্তু আপনারা এই শিক্ষকতার সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই এই পেশায় আমরা যুক্ত হয়েছি, এবং আমরা যারা শিক্ষকরা আমরা এখানে আছি, আমরা কিন্তু চাই যে ত্রিপুরার সমস্ত যে আমাদের প্রজন্মরা আছেন তারা প্রকৃতপক্ষে মানুষ হোক, প্রকৃতপক্ষে শিক্ষিত হোক, এবং আমাদের রাজ্যের এবং দেশের উন্নয়নে তারা যেন প্রকৃতপক্ষে তারা তাদের হাত বাড়িয়ে দেয়। আমাদের শিক্ষকরা অনেকটা, ইফ আই এম নট রং, আমরা কিন্তু অনেকটা মানে গাছের মতো, বড় বট গাছ যদি আমরা বলি বা যে কোনো গাছ, সেই গাছের শিকড়, এবং এই শিকড়ের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের উপরে শাখা প্রশাখা, ফুল ফল ইত্যাদি হচ্ছে আমাদের স্টুডেন্টরা। দেখা গেছে এই ফাউন্ডেশন কন্টিনিউয়াস কিন্তু নিউট্রিশন আমাদের
যে যারা ছেলে মেয়েরা আছেন, স্টুডেন্টরা আছেন, তাদের কাছে আমরা কিন্তু সেই নিউট্রিশন দিয়ে থাকি। প্রথম হয়তোবা সেইভাবে তাদের যে শাখা প্রশাখা শক্তভুক্ত হয় না, বা ফুলও ধরে না, ফলও ধরে না, কিন্তু এই যে নিউট্রিশন আমাদের যে ফাউন্ডেশন, আপনারা যে ফাউন্ডেশন আপনারা তৈরি করেছেন, তার থেকে সেই নিউট্রিশন কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছেন, যে কারণে আজকে আমাদের এই দেশ চলছে, আমাদের রাজ্য সেভাবে চলছে। দ্য ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় আপনারা সেই কাজটা করছেন, এবং বহু স্যাক্রিফাইসের বিনিময়ে আপনারা কিন্তু এই প্রফেশনে এসেছেন। আপনারা তো অন্য প্রফেশনেও যেতে পারতেন, বা অনেকে অন্য প্রফেশনেও যেতে পারত, এবং সেখানে কিন্তু প্রচুর, যদি আজকে অর্থনীতির কথা বলি, পয়সার কথা বলি, সেখানে কিন্তু আরও বেশি রোজগার করতে পারতেন। কিন্তু যখনই শিক্ষক হয়েছেন, নিশ্চয়ই মনের একটা তাগিদ আছে যে আমি শিক্ষক হব, এবং তার মধ্যে যে একটা আনন্দ, সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে সেটা পাওয়া যায় না। খালি পুঁথিগত বিদ্যার টিচার নয়, অন্যান্য কারিগরি বিদ্যাতেও আমরা ঠিক টিচার আমরা রয়েছি এখানে, বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা টিচার। আমরা জানি যে টিচার, আমরা সবসময় বলি প্রথম যে টিচার যে কোনো ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, প্রথম টিচার হচ্ছে মা বাবা। কিন্তু যখন সেই ছেলে মেয়েগুলো যখন স্কুলে যায়, তখন তার মা বাবা কিন্তু আরও, আপনারা কিন্তু সেই প্যারেন্টসের ভূমিকাটা আরও বেশি করে আপনারা পালন করেন, আমরা সবাই জানি। এবং বন্ধুরূপে আপনারা স্টুডেন্টসদের সাথে থাকেন, রোল মডেল হয়ে আপনারা চিন্তা করেন যে আমি একটা রোল মডেল, সেইভাবে কিন্তু আপনারা কাজ করেন। এবং এর মধ্যে অনেক সময় আপস অ্যান্ড ডাউন থাকে, মনে হয় না আমার ঠিকভাবে হচ্ছে না, নিজেকে এভরি ডে কিন্তু আপনারা যখন ক্লাসরুমে ঢুকেন, তখন কিন্তু নতুন কিছু একটা দেওয়ার একটা চেষ্টা, পুঁথিগত বই না যে আমি আজকে এটা পড়ে আসলাম সেটা খালি দেওয়া, পাশাপাশি আরও কিছু দেওয়া যায় কিনা তারও ব্যবস্থা কিন্তু আপনারা করেন। এবং সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষকের যে গুণাবলী, সেটা আমরা সবসময় দেখি। আমাদের বহু টিচার যারা আজকে হয়তোবা কেউ নেই ইহলোকে, বা যারা আছেন, আজকে কিন্তু তাদেরকে স্মরণ করার দিন শিক্ষক দিবসে। সবারই এখানে শিক্ষক ছিল, এবং যারা এখন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টরা শিক্ষক আপনারা। তো এই যে পরম্পরা, সেটা কন্টিনিউয়াস আমাদের চলবে। এবং আপনারা যেভাবে আপনারা শিক্ষাদান করেন, সেই শিক্ষাদানের মধ্যে কিন্তু মেন্টাল এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই মেন্টাল এনার্জি আপনাদের আছে বলেই স্টুডেন্টদের মধ্যেও সেই আপনারা সেই বিদ্যা দান করতে পারেন, তাদের মোরাল যে সায়েন্স, সেটা তাদের মধ্যে আপনারা দিতে পারেন। সো মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি, তাছাড়া ইমোশনাল এনার্জি, তিনটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট ফর এ টিচার। এবং শুধু তাই নয়, টিচার, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, ইউ আর ইনভেন্টর। আপনারা নিজেরা ইনভেন্ট করেন, এবং স্টুডেন্টদের মধ্যে সেই মানসিকতা, এবং তাদের মধ্যে সেটা আপনারা ইউ ডিড ইনস্টিল যে, অর ইউ ডু ইনস্টিল দ্যাট, তোমার মধ্যেও সেই একটা নতুন কিছু করার যে প্রবণতা, সেটা করা। ইউ আর প্রিচার অ্যাজ ওয়েল এজ মেন্টার। আমরা জানি শিক্ষক দিবসে আজকে এই কথাগুলো বলা খুব প্রয়োজন, ইউ আর মেন্টার অ্যাজ ওয়েল এজ প্রিচার। এবং শুধু তাই নয়, আপনারা কিন্তু কাউন্সিলারও। অনেক সময় স্টুডেন্টদের যখন সমস্যা হয়, তাদের তখন কিন্তু মনে হয় যে আমরা টিচারের কাছে গেলে সেই সমস্যার সমাধান করি, শুধু পরীক্ষার জন্য না, এমনি তো অনেক গাইডেন্স বা অনেক পরামর্শ। যখন সমস্যা হয়, তার কাছে একটা টিচার, আদর্শ টিচার হিসাবে তার একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমি টিচারের কাছে গেলে আমার যে সমস্যা হচ্ছে, দৈনন্দিন সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেটা আমি নিরসন করতে পারি। এবং তার জন্য যে আমার চেষ্টা, সেটা আমাদের যারা শিক্ষকরা আছেন, সেই বিষয়টা আমাদের করতে হবে। এবং ইউ আর দ্য স্ট্রং সাপোর্টার অফ দ্য স্টুডেন্ট। একটা সাপোর্ট সিস্টেম কিন্তু কন্টিনিউয়াস আপনারা দিচ্ছেন স্টুডেন্টদের, সেটা যত বেশি আরও বাড়াতে পারবেন। আমাদের ত্রিপুরার শিক্ষকরা এখন সারা ভারতবর্ষের মধ্যে ভালো শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত। এখন মাঝে মাঝে এই প্রতিষ্ঠিত হয়েছেন বলেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি যে তাদেরকে পুরস্কৃত করেছেন, এর আগেও করেছেন। আমি বলবো এই ধারা যে আছে, সেই ধারাকে আমরা সবসময় আরও আমাদের নিজেদের সমর্পণের ভাবনা নিয়ে আরও আমরা কাজ করব। এই শিক্ষক দিবসে আমি আপনাদের কাছে সেটা বলবো। এবং আপনারা যেভাবে স্টুডেন্টদের, আগামী প্রজন্মদের যেভাবে তাদের লাইফ
ইউ আর মেকিং দেয়ার লাইফ মানে শাইনিং, এটা কিন্তু মানে এখানে বলে শেষ করতে পারবো না, দ্যাট ইউ আর অলওয়েজ ডুইং। আজকে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে কিন্তু যদি মানে এখানে আজকে না, সবসময় সর্বকালই প্রাচীনকাল থেকে আমাদের শিক্ষকদের মর্যাদা কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে থাকে। এবং আদর্শ যে সমাজ আমরা যেটা বলি, আদর্শ সমাজ গঠনের মেইন আমরা বলি যে সবসময় আমরা বলি যে টিচার্সরা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, রাজ্যের মেরুদণ্ড। এখনও আমরা আছি, অনেক সময় অনেক কথা আসে, অনেক এটা নিয়ে সমালোচনা হয়, কিছু কিছু ব্যক্তি বিশেষ কোনো টিচারের, এটা সব জায়গায় থাকবে, অনেক সময় ডাক্তারদের বিষয়ে বলে, কিন্তু অ্যাজ এ হোল আপনারা ফুল কমিউনিটি আপনাদের উপর কিন্তু ডিপেন্ড করে মানুষ। আমরা এর মধ্যে আমরা জানি যে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নীতি শিক্ষা এবং ন্যায়বোধ এবং শিষ্টাচার এবং ভালো ব্যবহার করা এটা খুব ইম্পর্টেন্ট। কালকেও আমাকে একজন অফিসারের বিষয়ে আমাকে একজন বলছেন, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন, আমি ওনার সাথে দেখা করতে গেলাম এবং এমনভাবে ব্যবহার করেছেন, এই যে বিষয় সেগুলো কিন্তু আমাদের ব্যতীত করে যে কেন এই অফিসার এইভাবে, একজন ব্যক্তি ওনার সাথে দেখা করতে গেছেন, তো এই যে ব্যবহারের যে বিষয়, হয়তোবা উনি বড় অফিসার হয়েছেন, ভালো পাস করেছেন, কিন্তু আমার মনে হয় তারপরে প্রকৃত শিক্ষা ওনার মধ্যে নেই। নিজেকে হঠাৎ করে কেন নিজেকে এইভাবে মানে হি ইজ নট ইন হিজ মাইন্ড, তো কেন নিজেকে এক এক সময় এই যে ব্যবহার ভালো রাখা, পেশেন্স রাখা, এর থেকে বড় জিনিস শিক্ষকের দায়িত্ব হচ্ছে ছোটবেলার থেকে ছেলে মেয়েদের সেইভাবে শেখানো যাবে, ইউ শুড হ্যাভ পেশেন্স ফার্স্ট। তো সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আপনারা করবেন এবং এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এবং পরম্পরা। আমরা সবসময় জানি যে ভালো মানুষ, সবসময় বলে ভালো মানুষ আমাদের করতে হবে। আমরা যখন স্টুডেন্টসদের আমরা কথা বলি, দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস আমরা বলি, একজন টিচার্সের কি সেই স্কুলের বা কি ওই টিচারের যে তার যে রেজাল্ট একটা স্টুডেন্টসের মাধ্যমে আমরা দেখতে পারি। অনেক জায়গায় আমি নিজেও মেডিকেল কলেজে ছিলাম, সেখানে আমি দেখেছি যদি ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু ক্রেডিট গোজ টু দ্য টিচার্স। ভালো যে কোনো খেলতে গেছে ভালো প্লেয়ার, সেখানেও টিচিং আছে টিচার্স, তো ভালো রেজাল্ট যদি হয় কোনো প্লেয়ারের বা যে কোনো স্টুডেন্টদের, সেখানে কিন্তু তার যে ক্রেডিট যায় কিন্তু টিচারের কাছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যদি ভালো মন্দ যাই হোক, সেটা যদি খারাপ হয় কিন্তু ডিসক্রেডিট অ্যান্ড ক্রেডিট দুটোই কিন্তু টিচারদের কাছে যাবে। এবং এখন তো মানে যে প্রযুক্তি যেভাবে বাড়ছে, তাতে করে মানে এখন এত বেশি আমরা জানতে পারি, একটা আঙ্গুল দিয়ে টিপ দিলেই সব কিছু আমরা জানতে পারি। এবং আমরা জানি যে আগে তো আমরা লাইব্রেরিতে যেতাম, লাইব্রেরিতে ঘুরতাম, বইয়ের জন্য দেখতাম, খুঁজতাম। এখন তো মানে স্বামী বিবেকানন্দজি বলেছেন যে এই এত এত সারা বিশ্বের মধ্যে ঘুরেও যে লাইব্রেরি তুমি দেখবে, তার থেকে বড় লাইব্রেরি তোমার মাইন্ডে আছে, তোমার ভিতরেই আছে সেই লাইব্রেরি। তো সেই লাইব্রেরিকে যে এক্সপ্লোর করে আমার নেক্সট জেনারেশনকে যে দেওয়া, সেই কাজটা এই শিক্ষক দিবসে ইউ হ্যাভ টু টেক দ্য প্লেজ, আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা ভাবছি যে ত্রিপুরাতে এমন একটা পরিবেশ আমরা আগামী দিন আমরা তৈরি করি, যাতে করে সারা জীবন আপনাদেরকে সবাই মনে রাখবে। আর এক একজন সিঙ্গেল টিচার খুব ভালো নাম করেছে আমাদের সময়েও। আর টিচাররা যখন কোনো একটা কথা বলে, সেটা কিন্তু সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখাপাত করে থাকে। আমি সবসময় যেখানে যাই আমি কথা বলি। একবার আমি ফুটবল খেলছিলাম, কর্নার থেকে আমি একটা গোল করেছিলাম, তো টিচার যে বাংলা টিচার ছিলেন উনি আমাকে ডেকে পাঠালেন, মানে বললেন যে হাফ টাইমে উনিও খেলা দেখছিলেন স্কুলের মাঠে, বলে এত ভালো খেলছো তো তুমি সব বিষয়ে তোমার ভালো হওয়া উচিত। এবং যখনই পড়াশোনা তো বুকিশ যে বিষয়, সেটা করতে গেলে কিন্তু যে প্রেশার মাথায় আসে, এক এক সময় মনে হয় অবসাদের বিষয়, তখন স্যারের কথা যখন মনে পড়তো বলে ইয়েস আই অলসো ক্যান ডু ইট। তো এই যে বিষয় একজন টিচার কিভাবে কাকে বলবে, যে বিষয় সারা জীবন ওইটা মনে থাকে। একটা উদাহরণ আপনাদের সামনে আমি রাখলাম। আমাদের ভারতবর্ষের আজকে যদি শিক্ষায় সংস্কৃতি বলুন বা জ্ঞানে বিজ্ঞানে, সবসময় ভারতবর্ষ কিন্তু
সারা বিশ্বের মধ্যে ফার্স্ট নম্বরে ছিল। এবং আমরা জানি যে আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলায় হোক, বিক্রমশিলায় হোক বা উদন্তপুরীর মতো এইসব বিশ্ববিদ্যালয় আমাদের এই ভারতবর্ষে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সবাই জানি কী কারণে এগুলো মানে আস্তে আস্তে করে বিলীন হয়ে গেছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এখন এসে সেগুলোকে আবার সে গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যে কারণে আজকে দ্য নিড অফ দ্য আওয়ার যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা ভুলে যাচ্ছিলাম। আমি জানি না, অনেক সময় অনেকে বলে যে ইংরেজি জানা খুব প্রয়োজন, ইংরেজি না জানলে এই পৃথিবীকে চেনা যাবে না, দ্যাট ইজ দেয়ার। কিন্তু তারপরেও নিজেকে জানতে যদি হয়, নিজের আগে তো নিজে জানতে হবে। নিজেকে আমার আত্মবিশ্বাস যদি আমার না বাড়ে যে আমি আই এম দ্য স্ট্রঙ্গার পার্সন ইন দিস ওয়ার্ল্ড, এবং আমি এই পৃথিবীতে আমার আর দুজন দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই, এবং আমার মধ্যে সব শক্তি আছে, এই যে বিষয় সেটা যখন আসবে, এটা আপনারা আমাদের স্টুডেন্টকে যখন আমরা দেব তাহলে তাদের মধ্যেও সেটা ডেভেলপ করবে। এবং এই যে স্টুডেন্টকে বলা যে তুমি তোমার নিজেকেই ডেভেলপ করতে হবে, আমি তো তোমাকে খালি মানে আমি একটা উপলক্ষ, তোমাকে আমি বোঝাবো যে এইভাবে চললে ভালো হয়, কিন্তু তোমাকেই তোমার নিজের পথ খুঁজে নিতে হবে। এবং সেই পথ আমাদের গাইডেন্স যারা টিচাররা আছেন তারাই দিতে পারবেন, সেই কাজটা করবেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখেছেন যে এত বছর ধরে 30-33 বছর ধরে আমাদের এখানে যে একটা যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি করা দরকার 2020-তে সেটা উনি করেছেন। এবং আজকে আমরা দেখছি এখানে আপনারাও সবাই এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে আজকে ইউনিভার্সিটিতে হোক, স্কুলেই হোক, কলেজে হোক, সব জায়গায় একটা আমার মনে হয় নতুন একটা মানে যাত্রা আমাদের শুরু হয়েছে। এবং টোটাল আমি দেখছি এখন স্কুল থেকে আরম্ভ করে এখানে আমার অলরেডি সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা নতুন নতুন যে বিষয় আমরা স্কুলের মধ্যে আমরা শুরু করছি, তাতে করে একটা বিরাট একটা পট পরিবর্তনের দিশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ত্রিপুরা সরকারও কিন্তু আমরা চেষ্টা করছি যে যেভাবে হোক যা নতুন নতুন যে বিষয়গুলো আছে, ভালো টিচার, আগের সরকার আমরা দেখতাম কিভাবে টিচার নিয়োগ করতো সেগুলো আমাদের সবার জানা, কিন্তু আমরা বারবার বলছি টেটের মাধ্যমে, টিআরবিটির মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে, সেখানের মাধ্যমে বেস্ট টিচার যারা আছেন তাদেরকে আমরা তাদেরকে নিয়োগপত্র দিচ্ছি, এবং সেইভাবে কিন্তু আগামী দিন ভালো স্টুডেন্ট হওয়ার সুবিধা আছে। তো এইভাবে যেভাবে আগে হতো তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং আমরা চাই যে মানে যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব বিষয়ে আমাদের এখানে মানে ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটাও যাতে করা যায় তার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা এর মধ্যেই ত্রিপুরা সরকার আমবাসা এবং কাকরাবনে এবং করবুকে আমরা নতুন যে সরকারি মহাবিদ্যালয় সেটা স্থাপন করতে যাচ্ছি। এবং শুধু তাই নয়, নরসিংগড়ের ন্যাশনাল ল ইউনিভার্সিটি, টিআইটির জন্য একটা আধুনিক নতুন ভবন, সেগুলো আমরা অলরেডি কাজ চলছে সেখানে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্টুডেন্টদেরকে আমরা যাতে আরও তাদের প্রোৎসাহিত করতে পারি, তাদেরকে যাতে আরও ভালো ওদের সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য এর মধ্যে আমরা 140 জন সিবিএসসি বোর্ডের এবং টিবিএসসি বোর্ডের তাদেরকে আমরা স্কুটি আমরা দিয়েছি, আপনারা সবাই জানেন। আমার মনে আছে আমাদের ভাইফোঁটার সময় আমি বলেছিলাম যখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই যে মেয়েদের আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং অনেক জায়গায় দেখা গেছে মেয়েরা এইসব ফিস দেওয়ার কারণে অনেক সময় কলেজে আসতে পারতো না, তাদেরকে সমস্ত ডিগ্রি কলেজে আমি ওনাদেরকে সমস্ত রকমের ফি আমি মুকুব করেছি, আমাদের সরকার মুকুব করেছে। যারা দিব্যাঙ্গ, যারা দৃষ্টিহীন আছে তাদেরকে আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি, এতে করে যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে 5000 করে আমরা দিচ্ছি, বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকে 4000 করে আমরা দিচ্ছি। একটু আগে আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয় অরুণোদয় সাহা মহোদয় আমাকে বলছিলেন যে ইউ শুড টেল অ্যাবাউট উইমেন্স ইউনিভার্সিটি। তো এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উইমেন্স ইউনিভার্সিটি যে আমরা চাইছি যে মেয়েরা আরও বেশি শক্তিশালী হোক, মাননীয় প্রধানমন্ত্রীজিও চান, এবং উইমেন্স ইউনিভার্সিটি তার প্রক্রিয়াও কিন্তু চলছে, আগামী কয়েকদিনের মধ্যে তার রেজাল্ট আপনারা পাবেন। ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
সেইগুলো কিন্তু আমরা ত্রিপুরাতে হয়েছে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি এখন আসতে চাইছে এখানে ত্রিপুরাতে, কারণ ত্রিপুরার মধ্যে একটা শান্তি বিরাজ করছে। মানুষ বুঝতে পারছে যে না, এখানে আসলে আমরা যদি ইনভেস্ট করি তাহলে সেই ইনভেস্টটা প্রপার হয়। অ্যান্ড ইউ আর অলসো ইনভেস্টার। আমি টিচারদের বলবো, আপনারা যে ইনভেস্ট করছেন, এই যে আপনার নিজের যে স্যাক্রিফাইস করছেন লাইফের, আপনার যে পড়াশোনা নিজে করে এই ইনভেস্ট করছেন স্টুডেন্টদের মধ্যে, সেই ইনভেস্ট কিন্তু আপনাদের আলটিমেটলি কিন্তু ফিরে আসবে। কারণ রাজ্য যদি সম্পদশীল হয়, রাজ্য যদি ভালো হয়, আমাদের এই যে হিউম্যান রিসোর্সের যে ডেভেলপমেন্ট, সেটা আপনাদের ইনভেস্টমেন্টের কারণে আগামী দিনে হবে। আজকে আমরা এই জিনিসগুলো তো আমরা করছি, তাতে করে আমরা চাইছি যে ত্রিপুরাতে একটা এডুকেশন হাব হোক। আমরা যেমন মেডিকেল হাব তৈরির চেষ্টা করছি, বিরোধীরা অনেক সময় উল্টোপাল্টা বলে, কিন্তু বলতে দিন ওদের, কিন্তু ওরা তো কাজেই বিরোধিতা করা। কিন্তু আমাদের চেষ্টা আছে যে একটা এডুকেশন হাব হোক। আজকে ভাবুন, আজকে এখান থেকে ছেলেমেয়েরা আমাদের সময়ে কোথায় যাব আফটার, মানে আমাদের সময় তো 11th ক্লাস ছিল, 12th ক্লাস ছিল না। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটিও ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে। আমাদের মেডিকেলের 400 আসন হয়ে গেছে, বাকি আরও প্রায় 50 আরও 50+ আরও 100 আসন আগামী দিন হবে। এখানে ডেন্টাল কলেজের 63 আসন সংখ্যা হয়েছে। আমাদের বিএসসি নার্সিংয়ের একটা সিট ছিল, বিডিএসের একটা সিট ছিল, সেই জায়গায় 400 থেকে আগামী দিনে 500 হবে এমবিবিএস সিট। তাছাড়া আপনার এই বিএসসি নার্সিংয়ের সিট 550 হয়েছে এখানে সরকারি পর্যায়ে। ডেন্টালের অলরেডি বিডিএসের 63 হয়েছে। এখানে ফার্মেসি কলেজ হয়েছে। প্রতিটা জিএনএম, এএনএম প্রভৃতি যে সব আমাদের ইনস্টিটিউটগুলো হেলথের, সেগুলো হচ্ছে এখানে। তো স্টুডেন্টসদের জন্য যারা বেরোবে, আপনারা যেভাবে ওদেরকে তৈরি করবেন, হতাশার মধ্যে ওদের থাকতে হবে না। আমরা চাই যে আগামী দিনে আরও বেশি করে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলো আমাদের মাথায় আছে। আর আমাদের এই সরকারের উপর দাবি করার প্রয়োজন নেই, কারণ আমরা ওই দাবিটা নিয়েই কিন্তু আমরা আজকে সরকারে বসেছি। এবং যখন যা দরকার, সেখানে আপনারা দেখেছেন আগে যে ডিএর জন্য সকাল ঠিক 3টের সময় অফিস থেকে কামাই করে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, আর আমরা সেই জায়গায় এগুলো করারই প্রয়োজন বোধ করি না। আমার পূর্বসূরি 3% ডিএ দিয়েছিল, সেই জায়গায় 29 মাসে আমি 29% ডিএ আপনাদেরকে দিয়েছি, উইদাউট এনি এই রাস্তার মধ্যে নেবে আন্দোলন করার পরিবর্তে এখন আমরা 32% দিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা চাইছি যে ডিফারেন্সটা যাতে আরও কম হয়, নিশ্চয়ই আমরা করবো সেটা। ডিফারেন্সটা যত কম করবো আমরাও স্বস্তি থাকবো, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, IASE, এটার একটা প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন আমরা সেখানে তার একটা তৈরি করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমাদের ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরিসি, অর্থাৎ প্রাথমিক সাক্ষরতা ও গাণিতিক যে দক্ষতা, সেই বিষয়ে আমরা অলরেডি বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে সেটাও কিন্তু আমরা কাজ করছি। নিপুণ ত্রিপুরা, সেখানেও নিপুণ ত্রিপুরাতে প্রায় 10,000 টিচার্স, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং তাতে করে শিশুরা, আমরা কিন্তু আগে গতানুগতিক শিক্ষা আমরা কি করতে যাব আমাদের রোড ম্যাপেই ছিল না। আমরা 2047-এ মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি রোড ম্যাপ, বিকশিত ভারতের রোড ম্যাপ উনি অলরেডি প্রকাশ করেছেন। এবং উনি এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কী করে 2047-এ বিকশিত ভারত হবে। তো আমরা ত্রিপুরার থেকেও আমরা কিন্তু বিকশিত ত্রিপুরা রোড ম্যাপ আমরা ক্যাবিনেটে পাশ করে সেটাও আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি আগামী দিনে আমাদের রোড ম্যাপ কী হবে। এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সব বিষয়ে আমাদের সেইভাবে করা আছে। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক আগেই তৈরি করেছিলাম সারা ভারতবর্ষের মধ্যে, কিন্তু এখনও আমরা দেরিতে হলেও ক্যাবিনেটে পাশ করার পরে আমরা সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে আমরা 5th পজিশনে এই বিকশিত ত্রিপুরার যে আমাদের যে 2047 কি হতে যাচ্ছে সেটাও কিন্তু আজকে 5th পজিশনে আমরা ত্রিপুরাতে আমরা সেটা করতে পেরেছি ভারতবর্ষে। নিপুণ ত্রিপুরাতে প্রায় 4,227টি বিদ্যালয়ে আমরা নিপুণ কর্নার আমরা স্থাপন করেছি। 9 সপ্তাহব্যাপী মেয়াদি 9 উইকসের একটা আমরা বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি এবং সেটাও কিন্তু ওই ন্যাপের মাধ্যমে আমরা সেটা প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তাদের জন্য সেটা করা হয়েছে। মুকুল যে কর্মসূচি সেটাও করা হয়েছে যাতে শিশুরা যারা বিদ্যালয়ের যখন প্রথম ঢুকে, আপনারা নিজেরাও আপনারা চিন্তা করুন, যখন স্টুডেন্ট ছিলেন বা আমরাও ছিলাম,
একটা স্কুলে গেলে প্রথমে একটা ভয়ের একটা আবহাওয়া বা পরিবেশ মনে হতো। তো ভয় তো যে ভয় পাবে সে কিন্তু গেল। এই যে ভয় না পাওয়ার যে সেই ফাউন্ডেশন, সেটা যদি আমরা সেই সময় থেকে আমরা যদি শুরু করতে পারি, আগামী দিনে দে উইল বি ব্রেভ। যে কোনো বিষয়ে দে ক্যান এমব্রেস দ্য ডিফিকাল্টি সিচুয়েশন। তো সেই বিষয়ে এই যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য এই মুকুল নামক যে কর্মসূচি সেটা আমরা করেছি। আমরা যে প্রাথমিক বিদ্যালয় সংখ্যা আগে ছিল 29, সেটা থেকে বাড়িয়ে আমরা 236 করেছি। তাতে করে প্রায় 13,500 বেশি যারা শিশু আছে তারা সেই শিক্ষা গ্রহণ করছে। আমরা সহর্ষ কার্যক্রম সেটাও চালু করেছি এখানে, যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন, এবং সেই সহর্ষের মধ্যে মানে হর্ষের সাথে আনন্দের সাথে শিক্ষা পাওয়া বা যারা টিচাররা আছেন এবং সেইভাবে দেওয়ার সেই ব্যবস্থা আমরা করেছি। এবং টিচাররাও তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। PM পোষণ যে ভেরি ইম্পর্ট্যান্ট, মাননীয় প্রধানমন্ত্রীজি তার যে মনিটরিং ব্যবস্থা 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম আমরা ত্রিপুরাতে চালু করেছি। আমরা রাজ্যের 125টি বিদ্যালয়কে, আপনারা সবাই জানেন যে CBSEর এফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করছি। এই নিয়ে বহু চর্চা, অনেক কথা হয়েছে, আমাদের শুনতে হয়েছে। ভালো, শুনলে আমরাও আর একটু বেশি সচেতন হই। এবং তাতে করে গত যে রেজাল্ট, এত ভালো রেজাল্ট হয়েছে যে, এবং সেই রেজাল্ট ভালো হওয়ার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে গুণগত পরিবর্তন এবং টিচার রাখা, সেগুলো কিন্তু আমরা করেছি। বিদ্যাজ্যোতি স্কুলে প্রথম স্কুলেতে 10ম শ্রেণীর যারা পাশ করেছে বোর্ডের থেকে, এখানে 86% পেয়েছে। এবং 15টি যে বিদ্যালয় 100% পাশ করেছে এখানে। যারা 12 ক্লাসে ছিল বিদ্যাজ্যোতির, সেখানে 5টি বিদ্যালয়ে 100%। এবং এই যে ডেভেলপমেন্টটা হলো, সেখানে যেটা আমি বললাম যে শিক্ষক নিয়োগ, নিয়মিত রিমেডিয়াল ক্লাস, ইংরেজি স্পিকিং আওয়ার, মেন্টরিং সেশন এবং ভার্চুয়াল গাইডেন্স, সেই ব্যবস্থা আমরা করেছি। এগুলো আপনাদের থেকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছ থেকেও আমরা নিয়েছি, বা আমাদের যে গাইডেন্স ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেওয়া আছে সেগুলো আমরা মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা করতে পেরেছি। সুপার 30 প্রকল্প, আমরা সুপার 30 প্রকল্প করাতে আমাদের ছেলেমেয়েরা আজকে 8 জন, এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর 8 জন ছাত্রী IIT-তে চান্স পেয়েছে, 13 জন MBBS-এ পেয়েছে, 13 জন NIT-তে পেয়েছে। আমরা চেষ্টা করছি এইভাবে একের পর এক আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে যারা ক্লাস 9-এ পড়ে, 9ম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন, তাদেরকে প্রায় 1,22,509টি আমরা ছাত্রীদেরকে বাইসাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এই যে প্রকল্পটা আমরা শুরু করেছিলাম, তাতে করে তাদেরকে প্রায় 703 জনকে আমরা আইপ্যাড বা ট্যাব আমরা এদেরকে দিয়েছি। CM7 বা চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, এটাকে আমরা বৃত্তিমূলকভাবে আমরা সেটাকে আমরা নির্বাচিত করে 200 জনের মতো নির্বাচন করেছি, তাদেরকে 60,000 করে সবাইকে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হতো, এবার আমরা কিন্তু সেন্ট্রালি এক জায়গায় একই প্রশ্নপত্র হবে এবং সেইভাবেই প্রশ্নপত্র তৈরি হবে, সেই ব্যবস্থা আমরা করেছি। PM3 প্রকল্প, প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেখানে প্রায় 84 আমরা বিদ্যালয়কে সেটা রূপান্তর আমরা করেছি, সেখানে PM3 স্কুল। আমরা এর মধ্যে 2024-25 আমরা চাই যে প্রতিটা হাই স্কুল থেকে সেখানে যাতে উচ্চ মাধ্যমিকে আমরা ওদেরকে ডেভেলপ করতে পারি, সেই ব্যবস্থা করছি। তো 12টি বিদ্যালয়কে এখন পর্যন্ত হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং 5টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক আমরা রূপান্তর করেছি। 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, অনেক জায়গায় সায়েন্স থাকে না, এর জন্য ওখানকার একটা ডিমান্ড থাকে, তো আমরা চেষ্টা করছি সেখানে বিজ্ঞান বিভাগ। আর যেখানে সীমান্ত এলাকা একদম, সেখানে NCC ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, আমরা সেগুলো সেখানে ডেভেলপ হোক, সেগুলো আমরা চেষ্টা করছি। ICT যে আমাদের প্রকল্প আছে, প্রায় 1384টি বিদ্যালয়, সেখানে ICT প্রকল্প আমরা চালু করেছি। 435টি যেখানে বৃত্তিমূলক, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু মানে তাদেরকে প্রযুক্তিগতভাবে তাদেরকে আরও বেশি সাপোর্টিভ হতে হবে, তাদেরকে আরও বেশি ট্রেনিং দেওয়া প্রয়োজন। স্কুল থেকেই যাতে এই ব্যবস্থাটা হয়, তারা যাতে আগামী দিন স্কুল থেকে পাশ করে নিজেকে যাতে যে তারা ট্রেনিংটা পাবে, তাতে করেই তাদের কিন্তু আগামী দিনে
অন্ততপক্ষে কোনো অসুবিধা হবে না বাঁচার জন্য, সেই ব্যবস্থাটা আমরা করছি। 1210টি স্মার্ট ক্লাসরুম, 366টি টিঙ্কারিং ল্যাব, 180টি পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব আমরা চালু করেছি। বন্দে ত্রিপুরা একটা চ্যানেল শিক্ষামূলক, সেটা আপনারা সবাই জানেন, এবং 5টি PME বিদ্যা DTH চ্যানেল চালু করা হয়েছে। নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ যে এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা 387টি বিদ্যালয়ের তাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার নতুনভাবে করা যায় সেটা সম্পন্ন হয়েছে, এবং আরও 292টির মধ্যে আরও কাজ চলছে এখানে। আগামী অর্থ বছরে প্রায় 1052টি বিদ্যালয় সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় তারও ব্যবস্থা আমরা করছি। বহু স্কুলে আমরা যখন যাই এক এক সময় অবাক হই যে বহু স্কুলে যখন যাই বাউন্ডারি নেই, বহু স্কুলের যে জরাজীর্ণ অবস্থা, প্রচণ্ড দুঃখ হয় যে এত বছর ধরে কি করলোটা কি। তো এইগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক করেছি যে মেজর যে সংস্কার করা যায়, নতুন নতুন যে স্কুল বিল্ডিং সেই করা যায়, এবং আপনারা দেখেছেন এর মধ্যে বহু জায়গার মধ্যে স্কুল বিল্ডিং এর মধ্যেও আমরা উদ্বোধন করতে যাচ্ছি, যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু স্কুল প্রায় 200টির মতো স্কুল যেগুলো খারাপ হয়ে গেছিলো সেখানে 12 করোড় আমরা অলরেডি দিয়েছি। PM জনমন প্রকল্পে 32টি হোস্টেল এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযানে 15টি হোস্টেল, সেটাও এই প্রকল্প আমরা অনুমতি দিয়েছি। SCRT 2024-25 সালে প্রায় 19,800 জন যারা এখানে টিচাররা আছেন, হয়তো এর মধ্যে অনেকে আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ছাড়া টিচার আমি হলাম, যেটা আমি বলতে চেষ্টা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, উনি দেখলেন যে মাত্র 32%, হয়তোবা কেউ বিভিন্ন জায়গায় ওনারা চাকরি করছেন, সব আছে তাদের সার্টিফিকেটের জোরে, কিন্তু আলটিমেটলি তাদের সেই রকম 32% তাদের মানে প্রপার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ওনাদের মধ্যে পাওয়া গেল। তো দক্ষতা উন্নয়নের বিষয়ে যদি উন্নয়ন না হয় তাহলে কি করে হবে? তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে 32% দক্ষতা উন্নয়ন নিয়ে আমি এই দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো এখন দেখা গেছে প্রায় 52%-এর উপর এখন বেড়েছে। আমরাও ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, এবং এখানে আমরা যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ ট্রেসপের মাধ্যমে 14,949 জন যে শিক্ষক যারা বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচার তাদেরকে, এবং ককবরক, চাকমা ও মিজো ভাষা প্রাথমিক, তাদের জন্য আমরা তো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আবার তাদের জন্য বইও তৈরি করে আমরা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। 76,000-এরও বেশি ছাত্রছাত্রী ও 21,000 শিক্ষককে আমরা অলরেডি তাদেরকে অন্তর্ভুক্ত করে স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে, যাকে সংক্ষেপে SLAS বলা হয়, ত্রিপুরা টিচার্স অ্যাপটিটিউড সার্ভে মূল্যায়ন করেছে। বিগত 5 বছরে এখন পর্যন্ত চাকরি নেই প্রায়ই বলেন, এখন পর্যন্ত প্রায় 19,800-এর উপরে আমরা চাকরি এর মধ্যে দিয়েছি। এতে প্রায় 5 বছরে আমরা 5,215 জন শিক্ষক এবং 125 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। টি-স্কোয়াপ কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের এখানে যারা অনেকে সম্মানিত অতিথি তখনও ছিলেন। টি-স্কোয়াপ আমরা এখানে বিভিন্ন স্কুলের তাদের কোন কোন জায়গায় তাদের সমস্যা আছে, তাদের সেখানে কিভাবে কারেকশন করা যায়, এই প্রকল্পও কিন্তু অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু হয়ে গেছে। এছাড়া গত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 567 জন প্রার্থীকে LDC এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। ডাইন হার্নেসেও প্রচুর চাকরি আমরা দিয়েছি, এবং অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকে পদোন্নতি পাচ্ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকেও এখানে কেস চলছে, হাইকোর্ট থেকেও একটা ডিরেকশন এসছে। আমরা অ্যাডহক পলিসিতে আমরা প্রমোশন দিয়েছি। এখন আমরা অন্যভাবে চিন্তা করছি প্রমোশনের বিষয়ে। আমি 2-3 বার আমি বৈঠক করেছি, যারা আমাদের বিশিষ্ট আইনজ্ঞরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি কিভাবে এর থেকে পাওয়া যায়। এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা শুনবেন, আমি সেটাও আমরা করছি কিছুদিন পর। আমি সত্যিই অত্যন্ত গর্বের সাথে আজকে বলতে পারি যে ত্রিপুরা একমাত্র স্টেট, 3rd স্টেট, যেটা 23 জুন 2025 এই হলের মধ্যে আমরা সেটা ঘোষণা দিয়েছে। আমরা হিস্ট্রি একটা বলবো আমরা ত্রিপুরার ইতিহাসে, এবং সেখানে তৃতীয় একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে, যেখানে আমাদের 95.6%
আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আর আগের মতো না খালি স্বাক্ষর করলো। আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই বুঝি পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করা যায়। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে মানে সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে, কিন্তু আমাদের এখানে লোক সংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি। সেই হিসাবে কিন্তু এতগুলো লোক সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে, ভালো করতে পেরেছে, যে কারণে আজকে 23শে জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ঘোষণা হয়েছে। আমি শুনলাম আমাকে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন দিল্লিতে যারা যারা মানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছেন তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি, আমি যাব হয়তোবা। তো এখানে আপনাদের আমি কি বলবো, অনেক কিছু বলেছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে অন্ধকার থেকে যে আলোকে নিয়ে যাওয়ার যে কারিগর, যে আপনারা হচ্ছেন আলোকবর্তিকা, আপনাদেরই কিন্তু আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে আপনারা তৈরি করে সামনের দিকে নিয়ে আসবেন। এতে করে আপনারাও আগামী দিনে ভালো থাকবেন এবং এইরকম টিচার্স ডেতে আমার মনে হয় স্টুডেন্টরাও আপনাদেরকে সেভাবে সম্মান দেবে। এবং আমাদের যে পরম্পরা ছিল, যে শিষ্যগুরুর যে পরম্পরা, সেটাকে আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা, সেটাকে এই যে নতুন আদর্শ নাগরিক হিসেবে আপনারা তৈরি করবেন, সেই শিষ্যগুরুর পরম্পরাটা আপনারা আবার নতুনভাবে এখানে প্রতিষ্ঠিত করবেন। আমাদের গোটা সমাজের কাছে আমরা দায়বদ্ধ এবং সবাই মিলে আমরা কাজ করব। এবং আমরা নিজেরও যদি আমাদের চরিত্র এবং আমাদের যে মেধা সেটাকে যদি আরও বেশি শার্পেনিং করতে পারি, তাহলে কিন্তু সেটা ইউ ক্যান কনভে টু দ্য নেক্সট জেনারেশন। কারণ আপনাকে একজন আদর্শ শিক্ষক হিসাবে নিজেকে তৈরি করতে হবে এবং মনে প্রাণে সমর্পণের ভাবনা নিয়ে আজকে আমার মনে হয় প্রকৃত একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনার ডিসিশন নিতে হবে। ইয়েস, আই এম অলসো ওয়ান অফ দ্য মানে কি বলবো যে রাধাকৃষ্ণ আমাদের যে যিনি প্রাক্তন, যিনি আমাদের সেকেন্ড ভারতবর্ষের রাষ্ট্রপতি যে ছিলেন, তার উত্তরাধিকারী আমরা, এবং আমরা মানুষের জন্য কাজ করব, সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। আসুন আমরা সবাই মিলে আজকের এই যে গুণগত শিক্ষা আমরা সবাই মিলে রাজ্যের যারা আগামী দিনের প্রজন্ম তাদের জন্য আমরা দেব। এবং আবারও আমি সমস্ত শিক্ষক এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে শিক্ষক দিবসে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।